হার মানেননি পারভিন বেগম। অসুস্থ স্বামী আব্দুল সালামকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি তিনি। অভাবের তাড়নায় যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে, তখনও স্বামীর হাত শক্ত করে ধরে আছেন এই নারী। দুবেলা খাবারের লড়াইয়ে শহরের এক গুলি থেকে আর এক গুলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বনানীর ব্যস্ত রাস্তার পাশে দোকানের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন দু একটা টাকার আশায়। তাদের গ্রামের বাড়ি বরিশালের একটি প্রত্যন্ত এলাকায়। প্রায় 5 মাস আগে ঢাকায় আসেন পারভিন বেগম ও তার স্বামী। কিন্তু দুঃখের বিষয়, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তাদের ঘরে ঠাঁই মেলেনি। তাড়িয়ে দেওয়া হয় এই অসহায় দম্পতিকে। আশ্রয় হয় ঢাকার রাস্তাঘাট। স্বামীকে আরো বুড়া বুড়িরা দেখা অনেকে দেখলে দোয়া করো, মা তুমি এটা নিয়ে যাই, তুমি আল্লাহর কাছে ভালো থাকো, তুমি যেরকম খেজমত করো এই খেজমতের ফল তুমি একদিন ভাই তুমি জানি না যা কথা কইবা না, একটা মন্দ কথা কইবা না, একটা গাইল দিবা না, আমি এই যাবি সালা কোনো সময় আমারও যদি একটা কিছু কথা কইতেও যায় পরে ঢাকা শহরের সবচেয়ে নামি দামি এলাকা বনানী। বিলাসবহুল জীবন আর আলোকসজ্জার আড়ালে ঠিক সেখানেই চলছে এই দম্পতির করুণ জীবন সংগ্রাম। অসুস্থ আব্দুল সালাম হাঁটতেও পারেন না ঠিকমতো, তবুও পাশে থাকেন পারভিন বেগম। তিনি বলেন, যত কষ্টই হোক স্বামীর হাত ছেড়ে যাব না। একটা সময় আব্দুল সালাম করতেন গুড়ের ব্যবসা। এলাকায় ছিল নামডাক, সংসার চলত সচ্ছলভাবে, মুখে হাসি ছিল পরিবারের। কিন্তু সময়ের নির্মমতায় আজ সব হারিয়ে নিঃস্ব তিনি। মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সাহায্যের আশায়। ভালোবাসা যেখানে দায় নয়, দায়িত্ব। অভাব আর অসুস্থতার মাঝেও পারভিন বেগম প্রমাণ করছেন ভালোবাসা মানে একে অপরের পাশে জীবনভর দাঁড়িয়ে থাকা। এই গল্প শুধু কষ্টের নয়, অটুট ভালোবাসারও।